দেশে আলেম ওলামা পীর মাশায়েখের অভাব নাই। গত 2-3 দিন আগের এক জরিপে দেখলাম 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে। আল্লাহু আকবার। একটা মানুষকে যদি আমরা খতিবরা খাঁটি নামাজি, খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহ ভীরু, খাঁটি মুত্তাকি, খাঁটি পরহেজগার, খাঁটি আমলদার বানাইতে পারতাম, প্রতি জুমাতে কত লক্ষ মানুষ খাঁটি আল্লাহওয়ালা হইতো। আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, শুধু ওয়াজ শুনলেন, নসিহত শুনলেন, পীরের দরবারে গেলেন, মুরিদ হলেন, ভালো বক্তা দেখে খতিব সাহেব রাখলেন, বড় বড় ইসলামিক স্কলারদের ওয়াজ গিয়ে আপনি রাতকে রাত ওয়াজ শুনলেন, এক কানে শুনলেন আর এক কানে বের করলেন। খোদার কসম, যদি আপনার বাস্তব জীবনে তা আমলে পরিণত করতে না পারেন, ওয়াজ শুনতে পারেন, নসিহত শুনতে পারেন, 1500 বছর আগে 61 হিজরিতে কারবালার ময়দানে আমার মতো আলেম তো না, আপনার মতো মুসলমান তো না, যারা আল্লাহর হাবিবের সাহাবীদের কাছ থেকে ইসলাম শিখেছে, ঈমান শিখেছে, তারাই যেখানে ঈমানের কঠিন পরীক্ষায় ব্যর্থ হয়ে গেছে, শেষ পর্যন্ত ঈমানটাকে ধরে রাখতে পারে নাই। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন দেও, যেই ইমানদার মুসলমান নামদারি মুনাফিকরা দুনিয়ার ক্ষুদ্র স্বার্থের জন্য, একটু চিন্তা করেন, নবী পরিবারের সবচেয়ে দামি সম্পদ, এই গোটা দুনিয়ার সবচেয়ে দামি মুমিন, দামি মুত্তাকি, দামি আল্লাহওয়ালা, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার উম্মতের সব জান্নাতীদের যুবকদের সর্দার হবে আমার নাতি হুসাইন। যে হুসাইন রে মুসলমানরা হত্যা করতে পারে, কতল করতে পারে, আমি আপনি মুসলমান সেজে আজকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেতনা 100% হৃদয়ে ধারণ করতে না পারি, বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারি, এই ওয়াজ শুনলে আমাদের কি কোনো লাভ হবে? কি বলেন? সুরেলা বক্তা আনলেন, সুরেলা খতিব রাখলেন, মস্ত বড় পীর সাহেব, খাঁটি আল্লাহওয়ালা পীর সাহেব, ঠিক আছে, কিন্তু আপনি কাজের বেলায় কিছুই না।